আপনারা তো জানেন আমার বউ সুচি, বিয়ের পর থেকে সে আমাকে তার হাতটাও ধরতে দেয়নি, কারণ তার ধারণা হচ্ছে এগুলা পাপ, ভালো মানুষের এসব করে না। আর যদি এগুলো না জানেন তাহলে প্রথমে বউ বোঝানা পার্ট 1 দেখে আসুন। যদু বোঝে মধু বোঝে রাম বোঝে শ্যাম বোঝে, বোঝে না শুধু তার স্বামী কি চায়, বউ বোঝে না, বউ বোঝে না, বউ আমার কিছু বোঝে না, কিছু বোঝে না। এই যে আপনি, আমি কিন্তু ঢাকা থেকে খেয়াল করছি আপনার মনটা ভীষণ খারাপ, আপনি বিষণ্ণ হয়ে আছেন। এর কারণ কি? মানুষ হানিমুনে গিয়ে কোথায় হাসি খুশি থাকে, উল্লাস করে, আনন্দ করে, আর আপনি কেমন প্যাঁচার মতো চেহারাটা করে রেখেছেন। আপনাকে দেখে মনে হচ্ছে কি জানেন, আপনি কোনো মরা বাড়িতে আসছেন। মা বাবা জোর না করলে তো আপনি আসতেই চাইতেন না। মানুষের হানিমুনের আমার এক। কি বললেন আপনি? বললাম বাবা মাকেও সাথে করে নিয়ে আসতাম হানিমুনে। এটা কোনো কথা বললেন? হানিমুনে কেউ বাবা মাকে সাথে করে নিয়ে আসে নাকি? হানিমুনে তো কাপলদের আসতে হয়। হানিমুন কি যদি তুমি জানতা। না আমি জানি তো, আমি এখন সব জানি। কোসু জানো? ওই যে আমার ফ্রেন্ড টিনা আছে না, ও আমাকে সবকিছু বলেছে, এখন আমি জানি। সত্যি তুমি জেনে গেছো? হ্যাঁ, এখন আমি সবকিছু জানি। কাপলরা হানিমুনে যা করে আমরাও তাই করব। বাসায় তাই এসব করা যায় না। আমি কি ভেবেছি জানেন? আমি ভেবেছি হানিমুন থেকে ফিরেই সবাইকে একটা গুড নিউজ দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলো এখন চলো। আমি তো যেতে চাচ্ছি, চলো চলো। চলো আমরা তো আসছি না। জুসটা আরে জুস রুম সার্ভিস অর্ডার করবো। আসো আসো আসো। ভাই দিন ঠিক আছে। চলো। Excuse me, sir. ID card, please, sir. শিওর শিওর আইডি কার্ড। এই যে আমার আইডি কার্ড আপনি রাখেন, ফটোকপি রাখেন, পরে নিবো। হ্যাঁ জি Madam, ID card, sir. হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ দাও দাও। আইডি কার্ড রাইট? দাও দাও। আমি তো আইডি কার্ড আনতে ভুলে গেছি। আইডি কার্ড আনতে ভুলে গেছে। হ্যাঁ এখন তো আর কিছু করার নেই। Sorry, sir. Rules, sir. আমরা তো হাজবেন্ড ওয়াইফ, আমরা তো মানে ম্যারিড, একটা ইয়ে তো হবে না ন্যাশনাল আইডিতে। কিছু করার নেই, স্যার। রুলস, স্যার। তাহলে এখন কি করবে? আইডি কার্ড তো সাথে আনে নাই। দেখেন না মানে এই যে কোনো সিস্টেম করে যদি ইস্যু করা যায়। কিছু করার নেই, স্যার। রুলস না, সফট কপি দিলে হবে। হবে, স্যার। হ্যালো আম্মু। আইসো এক সেকেন্ড। হাতে দাঁতে। হ্যাঁ গট ইট গট ইট। এই যে এই যে স্যার কাইন্ডলি স্যার আমাদের অফিসিয়াল অ্যাড্রেসে একটু মেল করে দিতে হবে, স্যার। আমি এখনই পাঠিয়ে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি, স্যার। আবার কি ভাই? স্যার আমাদের চেক ইনের টাইম স্যার 2টা, স্যার। এখন 12টা, স্যার। স্যার 2 ঘন্টা কাইন্ডলি অপেক্ষা করতে হবে, স্যার। 2 ঘন্টা? কেন আমাকে করতে হবে? সরি, স্যার। রুলস, স্যার। দেখেন রুমটা যদি ফাঁকা থাকে আমরা বাইরে থেকে লাভ কি? আমরা রুমে চলে যাই, বেটার বেটার না? হ্যাঁ সেটাই তো। সরি, স্যার। ক্লিনিং হচ্ছে, স্যার। আমি নিজে বাসায় ক্লিন করতে পারি, আমার রুম আমি ক্লিন করতে পারবো। আপনি কিছু বলে দেন, আমরা যাই। সরি, স্যার। তাহলে আমি 2 ঘন্টা আমি কি করবো এখন? স্যার একটা উপায় আছে, স্যার।
সেটা হচ্ছে স্যার আমাদের এক্সট্রা রুম আছে স্যার, আপনি যদি চান স্যার ওই রুমে আপনাদের 2 ঘন্টার জন্য ব্যবস্থা করতে পারি স্যার, কিন্তু এক্সট্রা পে করতে হবে স্যার। কোনো সমস্যা নেই, আপনি কার্ড না না সমস্যা আছে তো, শুধু শুধু টাকাটা কেন ওয়েস্ট করবো? তাছাড়া তো রুম তো আমরা পাচ্ছি, তাই না? 2 ঘন্টারই তো ব্যাপার। এতদিন যেহেতু আপনি ওয়েট করতে পেরেছেন, এই 2 ঘন্টা তো ওয়েট করতে পারবেন। আমরা না এখানে ওয়েট করি। হ্যাঁ ওয়েট করি। ঠিক আছে, ওয়েট করি। ঠিক আছে, থ্যাংক ইউ। একটু আলিদা ট্রাই। ওই যে হোলি জানাই, হ্যাঁ এখানে এসে তাড়াতাড়ি পাওয়া নাকি, হ্যাঁ Have a good day, sir. থ্যাংক ইউ। থ্যাংক ইউ। Oh, beautiful! Oh my god! Wow! Nice! খুব সুন্দর না? অনেক সুন্দর। আপনি জানেন হ্যাঁ। আমি না বুঝতে পেরেছি আমাদের কেন বাচ্চা হয় না। সত্যি পাইছো? দিচ্ছ এবার? ওই যে আমাদের পাশের বাড়ির শিলা আপু আছে না, ওনারা তো বাচ্চা হচ্ছিল না আমার মতো। তারপর ওনারা ডিসিশন নিল হানিমুনে যাবে, হানিমুন থেকে ফিরে এসে গুড নিউজ দিয়েছে, এখন তো তাদের বাচ্চা হবে। শিলাপা আগে কেন হানিমুনে গেল না? এটাই তো। কি রে? তো আপনি তাকিয়ে আছেন কেন? আশ্চর্য লেট হয়ে গেছে তো, আপনি যান না। এখনই? হ্যাঁ ফ্রেশ হয়ে আসেন, তাড়াতাড়ি যান, রেডি হয়ে আসেন। মানে এই দিনের বেলা হানিমুন করবো নাকি? হ্যাঁ তো কখন করব? এখনই করব আমি, আপনি যান না, রেডি হয়ে আসেন। তো তারা হ্যাঁ আগে তো বুঝি নাই, যান। তাইলে আমি ফ্রেশ আসি। কোথায়? আর হানিমুন? আরে আপনি রেডি? হ্যাঁ আমি রেডি। আচ্ছা চলেন না বিচে যাই এখন। তুমি না বললা হানিমুন করবা এখনই? সেটাই তো, বিচে। আগে করো নাই তো, বিচে করা যাবে না এখানে। না বিচে। বিচে যাবে না, বিচে করা যায় না। আপনি আপনি এখনো ভালো হন নাই, আপনার মাথার মধ্যে এখনো সেই নোংরা চিন্তা ভাবনা। আমি ভেবেছিলাম আপনি ভালো হয়ে গেছেন, কিন্তু না। মানুষ ঠিকই বলে খারাপ কখনো ভালো হতে পারে না, আপনি ভালো হতে পারবেন না। এই তুমি যে এতক্ষণ ধরে হানিমুন হানিমুন করতেছিলা, হানিমুন মানে কি সত্যি জানো? তো জানবো না কেন, আমি সব জানি, জেনেই তো বলেছি আপনাকে। কি জানো? যখন নবদম্পতিরা ফ্যামিলির চোখ ফাঁকি দিয়ে কোনো রোমান্টিক প্লেসে ঘুরতে যাবে, সেটার নামই হচ্ছে হানিমুন। হানিমুনে গিয়ে তারা মজা মজা খাবার খাবে, বারবিকিউ খাবে, সেটার ছবি তুলবে, সুন্দর সুন্দর ড্রেস পরবে, সেটার ছবি তুলবে, সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যাবে, সেটার ছবি তুলবে, আর সমস্ত ছবি যখন একসাথে আপলোড করবে সেখানে ক্যাপশন দিবে ইন আওয়ার হানিমুন। আর রাত হলে দুজন একসাথে দেখবে, এই জন্য এটা নাম হচ্ছে হানিমুন। আর আপনি উল্টাপাল্টা চিন্তা ভাবনা, চক্কর সব দিল মুডটাকে নষ্ট করে। কত কিছু ভেবেছিলাম। কোথায় যাচ্ছেন এখন? জাহান্নামে যাচ্ছি। সেখানে তো যাবেন, যেভাবে পাপ কাজ করতেছেন আপনার জায়গা জাহান্নামেই হবে। এখনো সময় আছে, দিনের পথে আসেন, আল্লাহর কাছে ক্ষমা চান। আমি তো দেখি আল্লাহর কাছে, আল্লাহ তো আবার মাফ করে না। বউ বোঝে না, মুডটাই নষ্ট করে দিল, বোঝে না। যত নোংরা চিন্তা ভাবনা।